শীতের মনোরম ওয়েদার আর বছর শেষে কলকাতার সেই সাজো সাজো রব, সব মিলিয়ে ছুটির দিনগুলোতে নিজেকে ঘরবন্দি করে রাখাটাই বড় কঠিন, তাই না? তাই তো আমাদের এমনই এক ছুটির দিন কাটাতে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এই নিজের শহর কলকাতাকে ঘুরে দেখতে। আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল চিড়িয়াখানা। বইয়ের পাতায় ছবিতে দেখা প্রাণীগুলোকে চোখের সামনে দেখার অনুভূতি আমাদের কাছে সর্বদাই একটু আলাদা হয়। আর আমাদের সাথে থাকা এই ছোট্ট প্রাণটিও কিন্তু তার ব্যতিক্রম নয়, কারণ এই সমস্ত কিছু তার মনে এতটাই দাগ কেটেছিল যে সে বাড়িতে এসেও পর্যন্ত কিছু ভোলেনি। কোথায় দেখাও আমাকে? ও ওইদিকে, আচ্ছা। হ্যাঁ, নাম কি? লাইন ভালো, আচ্ছা। খাচ্ছে ও, আচ্ছা। লাইন বড় চুল, কি বলছো? কার বড় চুল? পাখির বড় চুল, কই দেখি তো। ও সত্যি অনেক বড় চুল। তুমি কি বলো এগুলোকে? কি? মিঠু মিঠু, এই যে এগুলো সব মিঠু মিঠু। ওর এক মোটা হাতি দেখেছো কোথায়? আসলে চিড়িয়াখানাটা হলো আমাদের কাছে একটা ছোটবেলার নস্টালজিয়া। আজ আমাদের মেয়ের মধ্যে থেকে আমরা আরেকটিবার নিজেদের ছোটবেলাটাকেই কেমন যেন ফিরে পেয়েছিলাম। আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ছিল সেন্ট পল ক্যাথিড্রাল, যেখানে পৌঁছে অলরেডি দেখি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। এই ব্যস্ততম জীবনের ভিড় থেকে কিছু সময়ের জন্য নিজেকে আলাদা করে শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য যদি আপনারা কোনো ভালো স্থান খোঁজেন, এর থেকে ভালো স্থান আমার কাছে অন্তত জানা নেই। সারাদিনটা বড়ই সুন্দর কাটলো। এত সুন্দর একটা দিন কাটিয়ে শেষের সময়টাকে স্মরণীয় করে রাখতে আমরা চলে গেলাম আমাদের অন্তিম গন্তব্যস্থলে, পেট পুজো করতে। আমরা যেখানে এসেছি সেখানে যারা যারা এসেছেন বা যারা যারা আসেননি তাদের প্রত্যেককেই বলবো অবশ্যই এই সময় আবার আসুন, কারণ ন্যূনতম প্রাইজে 45টারও বেশি আইটেম সহ নিউ ইয়ার এবং ক্রিসমাস উপলক্ষে পাবেন আরও কিছু স্পেশাল আইটেম, আর তার সাথে আনলিমিটেড লাইভ গ্রিল এবং মাটন তো থাকছেই। বাচ্চাদের জন্য থাকছে আলাদাই এক স্পেশাল মেনু। জায়গাটা কোথায়? জায়গাটা হলো অ্যাবসলিউট বারবিকিউ। লোকেশন, টাইমিং, ফোন নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি, আর খুব শীঘ্রই এর ফুল ডিটেলস ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তাহলে সব কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ততক্ষণের জন্য টাটা, and God bless you all.